বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ জহুরুল হক, অবসরপ্রাপ্ত বিদ্যার্থী। আমাদের গ্রামটি বাংলাদেশের সীমান্ত জেলার চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রাম কাবিলনগর। সম্ভবত 1893 সালে গ্রামটি প্রতিষ্ঠিত হয়। আমাদের পিতামহরা এখানে আসেন। আলমডাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী কামালপুর গ্রাম থেকে আমাদের পিতামহ এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এমন একটা এলাকায় এসেছি যেখানে ধান, পাট, ভুট্টা, অন্যান্য ফসলাদি হচ্ছে। এ গ্রামে আমাদের শতকরা 100 জন মুসলমানের বাস। গ্রামে এবার এদিক দিয়ে করবি, গ্রামে আল্লাহর অশেষ মেহরবানি, আমার দাদা, আমার বাবা, আমার পিতামহরা একটা মাদ্রাসা তৈরি করেছে। 1955 সালে মাদ্রাসাটি তৈরি। তারপরে 4টা মসজিদ আছে আমাদের গ্রামে। আমার সামনে এবার ওই দিক ধর, আমার সামনে যে বিরাট দিঘিটা দেখা যাচ্ছে, এটা এলাকায় কানাপুকুর বলে পরিচিত। অথচ আমার পিতামহ, আমার দাদারা বলেছে এটা হচ্ছে ময়ামারি খাল। আমার পিতামহ, আমার গ্রামের মুরব্বীরা বলেছে এক সময় এই নৌকা চলতো, যেটা আপনার নাম ডাকের খালে বা ভাটের পানি প্রবাহটা পড়তো। আমি বিডিআর টি স্টল এবং কফি হাউস থেকে বলছি। বিডিআর কফি হাউস থেকে বলছি। ক্যামেরার সামনে এখানে চা, কফি পাওয়া যায়। আমরা লাল চা বিক্রি করছি, আদা দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি। এখানে আল্লাহর রহমতে তেজপাতাও পাবেন। এই জন্যই প্রিয় দর্শক, শ্রোতা এবং আমার জনসাধারণ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, আপনারা আমার দোকানে আসবেন, বসবেন এবং চা খেয়ে আপনার এখানে চা এবং কফি পাওয়া যায়। কফির কোয়ালিটিটা ভালো, চার কোয়ালিটি, তাদের চায় আদা পাওয়া যায়। চাই, কফি চা মানে লাল চা, দুধ চা সবই পাওয়া যায়। তোমার আদা পাওয়া যায়। চার এটা খুব ঘেরটা ভালো হয়। মোহাম্মদ সদরুদ্দিন, উনি পেশায় কৃষক, উনি আমার নিয়মিত কাস্টমার। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি। তো আপনার তো মনে হয় যে মোটামুটি এলাকার ভিতরে চাটা উত্তম হয়। তো আপনারা যারা উত্তম হয় এখানে, আমি 5টা থেকে আর 12টা পর্যন্ত আমার কাস্টমার।
এই কাস্টমার গুলো এই মেয়েটা ঠিক আছে ছেলে রাখলে সবাই আবার নাই সবাই আছে। হ্যাঁ 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 ওই মেয়েটা চা খাওয়ার বাবা আজকে আমি আরেকটা আহ্বান জানাই আপনাদের শ্রোতা মণ্ডলী, দর্শক এবং আমার জনসাধারণ কাপড় একটু সেটা দাও কাপড় হ্যাঁ ওরা চালাতেছে যে হ্যাঁ হ্যাঁ আজকে বাংলাদেশের 11টি জেলা বন্যা কবলিত তুই না ওই আমি চাপা নেই বন্যা কবলিত আপনারা যেভাবে পারেন ডক্টর ইউনূসের ত্রাণ তহবিলে হোক, এলাকায় যারা আমার ছাত্র আছে তাদের মাধ্যমে একটি টাকা হলেও তাদের সাহায্য করেন। কারণ হলেও কবি বলেছে মানুষ মানুষের জন্য। এরা আমাদের গ্রামকে নিয়ে, আমার ইউনিয়নকে নিয়ে, আমার বাংলাদেশকে নিয়ে আমি গর্ব করি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটা হচ্ছে মৌলানা ভাসানীর দেশ, এটা শহীদ জিয়াউর রহমানের দেশ, এটা হযরত শাহজালালের দেশ। এই দেশে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই মহিলা খালি মুখ হাত ধরে দিয়ে আমার এই বলে কাজ হয়ে গেছে ওই যে তো এই বলে আমার এই ছবি কি আছে বক্তব্য শেষ করছি। হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ। বাংলাদেশ বলে মেয়ে মানুষ পর্যন্ত চা